নমস্কার বন্ধুরা, আমি সুদেশনা বংস ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি যাচ্ছি কলকাতারই কাছে সোদপুরে অবস্থিত বিখ্যাত সাই বাবার মন্দির দর্শনের জন্য। আজকে আপনাদের ঘুরে দেখাবো মন্দিরের ভিতরটা, আর সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই মন্দিরে আসবেন এবং মন্দিরের সময়সূচি। সাই বাবার মন্দিরে আসতে গেলে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে সোদপুর গির্জামোড়ে নামতে হবে, আর ট্রেনে এলে সোদপুর স্টেশন থেকে আপনারা গির্জামোড়ের অটো পেয়ে যাবেন। এই যে দেখতে দেখতেই আমরা খুবই অল্প সময়ে এসে পৌঁছে গেলাম সাই বাবার মন্দিরে। এইখানে দর্শনার্থীদের জন্য পুজো দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। মন্দিরের বাইরে অনেকগুলি দোকান রয়েছে যেখানে পুজোর সমস্ত সামগ্রী এবং সাই বাবার পছন্দের লাড্ডু ও গোলাপ ফুল পেয়ে যাবেন। সামনেই রয়েছে পার্কিং এর সম্পূর্ণ ব্যবস্থা। 2 হুইলারের জন্য 20 টাকা এবং 4 হুইলারের জন্য 30 টাকা। সুবিশাল কম্পাউন্ডের উপর গড়ে উঠেছে এই শ্বেতপাথরে বাঁধানো অপূর্ব সুন্দর মন্দিরটি। সাই বাবার মন্দির প্রতিদিনই খোলা থাকে। সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। শুধুমাত্র বৃহস্পতিবার, রবিবার এবং যে কোনো বিশেষ অনুষ্ঠানে সকাল 6টা থেকে রাত 9টা অবধি প্রায় সারাদিনই খোলা থাকে। সাই বাবার মন্দিরে প্রতিদিন 4 বার আরতি হয়। আরতির সময় হলো সকাল 6টা, দুপুর 12টা, বিকেল 5:30 এবং সন্ধে 7:30। এখন বাজে বিকেল 5:30। ভিতরে এই মুহূর্তে আরতি চলছে। আরতি শেষ হলেই আমরা পুজোটা দিয়ে দেবো, আর তাই বাইরে থেকে একটা ডালা নিয়েছিলাম। ডালার মধ্যে ছিল লাড্ডু, ধূপ আর একটা গোলাপ ফুল। আসুন মন্দিরের ভিতরটা ঘুরে দেখাই। বাঁ দিকে যে রেলিং দেখছেন, পুজো দিতে হলে আপনাদের এই রাস্তা দিয়ে গিয়েই পুজো দিতে হবে। এই দেখুন সাই বাবার সেই অপরূপ সুন্দর মূর্তি, আর সামনেই রাখা হয়েছে বাবার চরণ পাদুকা। সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী এবং ফকির। তিনি হিন্দু ও মুসলমান দুই ধর্মেরই সমস্ত অনুষ্ঠান পালন করতেন। এই উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন। তিনি তার ভক্তদের প্রেম, ভালোবাসা, নীতিশিক্ষার উপদেশ প্রদান করতেন। সাই বাবার প্রকৃত নাম জানা যায় না। শিরডিতে আগমনের পর তাকে সাই আখ্যা দেওয়া হয়েছিল। তার জন্ম বা জন্মস্থান সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায় না। মন্দিরের ভিতর শান্ত নিরিবিলি পরিবেশ থাকায় ভিতরে বসতে বেশ ভালো লাগছিল। মন্দিরের ভিতরে ডান দিকে এবং বাঁ দিকে দেখতে পাবেন সুন্দর করে সাজানো সাই বাবার জীবনদশার পটচিত্র। এইবার আরতি শুরু হবে, আসুন দেখে নিই। মন্দিরের বাইরেটা সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো গোছানো থাকে, তবে শীতের দিকে এলে আরও অনেক বেশি সুন্দর ফুল গাছ লাগানো থাকে। সন্ধ্যের পর মন্দিরটি দেখতে অপরূপ সুন্দর লাগে। প্রচুর ভক্তদের আগমন হয় এই মন্দিরে, বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার। এছাড়াও বিশেষ কোনো অনুষ্ঠানে ভক্ত সমাগম অনেক বেশি হয়। কলকাতার এত কাছে এত সুন্দর একটি মন্দির পারলে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে।
আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।